দিগন্ত জোড়া মাঠে জুড়ে হলুদের আভা, সবুজের বুক চিরে হাসছে সূর্যমুখী ফুল। লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার চর আবাবিল ইউনিয়নে এখন এমনই নান্দনিক দৃশ্য। রায়পুর হায়দরগঞ্জ মহাসড়কের পাশে তাকালে দূর থেকে মনে হয় বিশাল এলাকা জুড়ে কেউ যেন বিছিয়ে দিয়েছে এক বিশাল হলুদ গালিচা। বাতাসে দোল খাওয়া এই সূর্যমুখীর সৌন্দর্য উপভোগ করতে প্রতিদিন ভিড় করছেন শত শত মানুষ। কেউ আসছেন পরিবার নিয়ে, কেউ বা বন্ধুদের সাথে। যান্ত্রিক জীবনের ক্লান্তি ভুলে ছবির মতো সাজানো এই বাগানে মেতেছেন সেলফি আর আড্ডায়। দর্শনার্থীরা বলছেন মেঘনাপাড় ছাড়া বিনোদনের তেমন জায়গা না থাকায় এই ফুলের বাগানই এখন তাদের প্রধান আকর্ষণ। তবে এই বাগান কেবল সৌন্দর্যই ছড়াচ্ছে না, স্থানীয় কৃষকদের মনেও জাগাচ্ছে আশার আলো। আগে যে জমি বছরের এই সময়ে পতিত থাকতো, সেখানে এখন সূর্যমুখী চাষ করে লাভের স্বপ্ন দেখছেন চাষিরা। তারা বলছেন অন্য ফসলের তুলনায় এতে খরচ কম, কিন্তু লাভ বেশি। এছাড়া নিজেদের উৎপাদিত সূর্যমুখী থেকে তেল আহরণ করে ভোজ্য তেলের চাহিদাও মিটছে। তবে বাজারে ন্যায্য মূল্য নিশ্চিতের দাবিও রয়েছে কৃষকদের। কৃষি অফিসের তথ্য মতে রায়পুরের মাটি সূর্যমুখী চাষের জন্য অত্যন্ত উপযোগী। গত অর্থ বছরের তুলনায় এবার আবাদ বেড়েছে প্রায় ৩৫ হেক্টর। এবছর ৯০ হেক্টর জমিতে সূর্যমুখী চাষের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। উপজেলা কৃষি কর্মকর্তা জানিয়েছেন, কৃষকদের বীজ সরবরাহ থেকে শুরু করে তেল আহরণ পর্যন্ত সব ধরনের কারিগরি সহায়তা দেওয়া হচ্ছে। ভবিষ্যতে রায়পুরকে সূর্যমুখী উৎপাদনের একটি হাব হিসেবে গড়ে তোলার পরিকল্পনাও রয়েছে কৃষি বিভাগের। সঠিক বাজারজাতকরণ আর সরকারি পৃষ্ঠপোষকতা পেলে সূর্যমুখী চাষ এই অঞ্চলের কৃষিতে এক নতুন বিপ্লব ঘটাবে, এমনটাই প্রত্যাশা স্থানীয়দের।